নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্যাংকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো। এই খবরটি আজকেই প্রকাশিত হয়েছে। আমাদের দেশের সরকার তথা কেন্দ্র সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের 3টে বড় সরকারি ব্যাংকে মিলিয়ে দিয়ে একটি ব্যাংকে পরিণত করা হবে। সোজা কথায় দুটো ব্যাংকে বন্ধ করে দিয়ে একটি ব্যাংকে পরিণত করা হবে। এই খবরটি সম্পর্কে বিস্তারিত জানাবো, অর্থাৎ কোন কোন ব্যাংকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কোন ব্যাংকের সাথে মিলে দেওয়া হচ্ছে, যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের ওপর এই সিদ্ধান্তের কী প্রভাব পড়বে সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদের করে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি অন করে দিন আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই খবরটি বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, শুরুতে আপনাদের জানিয়ে দিই, এই যে খবরটি আমরা আপনাদেরকে জানাচ্ছি এটি কিন্তু বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেখান থেকেই আপনাদেরকে জানাচ্ছি। সেই খবর অনুযায়ী ব্যাংক অফ বরোদা, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক, এই যে 3টে সরকারি ব্যাংক রয়েছে, এই 3টে ব্যাংকে মিলিয়ে দিয়ে একটি বড় ব্যাংকে পরিণত করা হবে। এই 3টে ব্যাংকের মধ্যে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক, এই দুটো ব্যাংকে ব্যাংক অফ বরোদার সাথে মিশিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক উঠে যাবে, উঠে ব্যাংক অফ বরোদার সাথে মিশে যাবে। অর্থাৎ বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকে যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা ভবিষ্যতে হয়তো ব্যাংক অফ বরোদার গ্রাহক হয়ে যাবেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই যে ব্যাংকে একত্রীকরণের ব্যাপারটি এখন ঘটছে এটি কিন্তু এই প্রথম নয়, এর আগেও হয়েছিল। স্টেট ব্যাংকের কিছু সহযোগী ব্যাংক ছিল, সেই সমস্ত সহযোগী ব্যাংকগুলোকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কিছুদিন আগে মিশিয়ে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন? অর্থাৎ কিছু ব্যাংকে বন্ধ করে দিয়ে কিছু ব্যাংকের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে কেন? এর পেছনে প্রধান যে কারণটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে, আমাদের দেশে এখনও কিছু ব্যাংক রয়েছে যেগুলো খুবই দুর্বল। অর্থাৎ তারা সঠিকভাবে ব্যবসা করতে পারছে না, তারা লাভ করতে পারছে না, তারা প্রায় লোকসানে চলছে। সেই কারণে তারা ব্যাংকিং পরিষেবাগুলো গ্রাহকের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারছেন না। ব্যাংকিং ক্ষেত্রে অনেক পরিষেবার মধ্যে প্রধান যে পরিষেবাটি গ্রাহকরা নিয়ে থাকেন সেটি হচ্ছে লোন পরিষেবা। আর যে সমস্ত দুর্বল ব্যাংক রয়েছে তারা লাভ করতে পারছে না, সেই কারণে তারা গ্রাহকদের এই লোন পরিষেবাও দিতে পারছে না। তাই তারা ভবিষ্যতে যে তাদের পরিষেবা, সুষ্ঠু স্বাভাবিক পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া উচিত, সেই পরিষেবাও তারা দিতে পারছেন না। এই সমস্ত বিষয়ের উপর নজর দিয়ে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেশের কয়েকটি দুর্বল ব্যাংকে একসাথে মিলিয়ে দিয়ে একটি শক্তিশালী ব্যাংকে পরিণত করা, যাতে তারা ভবিষ্যতে লাভ করতে পারে আর সেখান থেকে গ্রাহকদের সুষ্ঠু স্বাভাবিক পরিষেবাও দিতে পারে। এখনও পর্যন্ত যা খবর, আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল থেকে এই 3টি ব্যাংকে মিলিয়ে দিয়ে একটি বড় ব্যাংকে পরিণত করা হবে। আর অনুমান করা হচ্ছে যে এটি দেশের 3য় বৃহত্তম ব্যাংকে পরিণত হবে। আর এই 3টে ব্যাংক একসাথে মিলে যাওয়ার ফলে এই 3টে ব্যাংকে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন কিংবা যে সমস্ত সাধারণ মানুষের এই 3টে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের উপর এই সিদ্ধান্তের কী প্রভাব পড়বে। সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের উপর কোনোরূপ খারাপ প্রভাব পড়বে না। অর্থাৎ একজন কর্মচারী বর্তমানে যে র্যাঙ্কে রয়েছেন, যে পদে রয়েছেন এবং যে বেতন পাচ্ছেন, ভবিষ্যতেও তিনি সেই র্যাঙ্কেই থাকবেন, সেই পদেই থাকবেন এবং সেই অনুযায়ী তিনি বেতনও পাবেন। আর যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে তাদের উপরেও কোনো ধরনের প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে। তাদের অ্যাকাউন্ট একেবারে সুরক্ষিত থাকবে। হয়তো এটা হতে পারে যে তাদের অ্যাকাউন্ট নাম্বারের সাথে কিছু এক্সট্রা নাম্বার জুড়ে যাবে, হয়তো অ্যাকাউন্ট নাম্বারে কিছু পরিবর্তন এলেও আসতে পারে, কিংবা আইএফসি নাম্বারে হয়তো কিছু পরিবর্তন এলেও আসতে পারে, কিন্তু তাদের অ্যাকাউন্টের উপরে সেই ধরনের বড় ধরনের কোনোরূপ প্রভাব পড়বে না। আপনাদের অ্যাকাউন্ট একেবারেই সুরক্ষিত থাকবে। যাই হোক, আশা করি আপনারা এই খবরটি জানতে পারলেন। আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।